13টি প্রশ্নের আজকের অতিথি ডক্টর মায়ামি, অ্যাস্থেটিক ফিজিশিয়ান বা অ্যাস্থেটিক ফিজিশিয়ান মানে কি? অ্যাস্থেটিক আসলে কি ডার্মা সেক্টর, যেটা হয় যে ডার্মাটোলজিস্টরা মোর ইনটু ক্লিনিক্যাল প্র্যাকটিস, সো সেখানে স্কিন ডিজিজ নিয়ে ডিল করা হয় বেশি। আর অ্যাস্থেটিক ব্যাপারটা হচ্ছে যে একেবারে নতুন, কিন্তু একটা টাইম ছিল আগে বুঝতে হবে যে অ্যাস্থেটিক মানে কি বিউটি। আর অ্যাস্থেটিক ডার্মাটোলজির মধ্যে হচ্ছে যে স্কিনের যে বিউটিফিকেশনের জন্য আমরা যেই জিনিসগুলো করে থাকি সেগুলো হচ্ছে অ্যাস্থেটিক ডার্মাটোলজির আন্ডারে আসে। অ্যাস্থেটিক ফিজিশিয়ান নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। 2-4 জন হাতে গোনা ডাক্তার ছাড়া বাকিদেরকে কেউ বিশ্বাস করে না। তোমার ব্যাপারে তো অনেক অভিযোগ আছে, তুমি নাকি অনেকের চেহারা নষ্ট করে দিছো। এই যে চেহারা চেঞ্জ করার যে প্রবণতা নারীদের ভিতরে এসছে, সেখানে তুমি এমন একটি ভূমিকায় আছো যে ধরো, মারো এবং চেহারাটাকে নষ্ট করে দাও। এই অপবাদ কিভাবে ব্যাখ্যা করবা? আচ্ছা, এরকম অপবাদ যেটা আপনি বললেন, কোথাও একটু দেখাতে পারবেন এরকম কেউ এসে বলেছে যে আপনি বলছেন যে ট্রাস্টের ব্যাপারটা? আমার তো মনে হয় যে মানুষ আমাকে ট্রাস্ট করে। কেউ তো এভাবে কখনোই আমি দেখিনি বা কোথাও শুনিও নি যে কারো চেহারা 19 থেকে 20 হয়েছে। হ্যাঁ, মাঝখানে একটা নিউজ ভাইরাল হয়েছিল, সেটা একটা ইনফ্লুয়েন্সাররা ওরা ইচ্ছা করেই হয়তো বা এটা মানে জাস্ট ভাইরাল হওয়ার জন্য এই নিউজটা করেছে, বাট দে আর ফাইন, ওদের কোনো প্রবলেম নেই। যে ওই নিউজটা ভুয়া নিউজ? অ্যাকচুয়ালি ভুয়া নিউজ, হয়তোবা নেগেটিভ জিনিস মানুষ বেশি পছন্দ করে, হয়তোবা এই জন্য। তুমি তো ডাক্তার সাবরিনারও ডাক্তার, তুমি মামুন লায়লারও ডাক্তার, সব বিতর্কিত মানুষদের তুমি চেহারা সুন্দর করে দাও। আচ্ছা, এই লাইলা বা এই মামুন ওরাই যে শুধু আমার ক্লিনিকে আসে, আপনি নিজেও জানেন, আপনি দেখেছেন যে আমার এখানে কিন্তু অনেক পেশেন্ট থাকে, আপনি নিশ্চয়ই দেখেছেন, একবার গিয়েছিলেন আপনি। তো আমার তো অনেক পেশেন্টরা থাকে, তো সব সময় বিতর্কিত মানুষ একজন এসেছে তাকে নিয়ে কেন কথা বলা হয়? আর এত এত পেশেন্টরা যে আসতেছে বা ওনারা যে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে, এটা নিয়ে কখনো কিন্তু কথা হয় না। ভালো ট্রিটমেন্ট পাচ্ছে এরকম কথা তো শুনি নাই, শুনছি যে চেহারা বদলাই গেছে। এটাই হচ্ছে কথা, যে আসলে আজকে যদি আমিও ভালো কথা বলি মানুষজন দেখবে না, তো নেগেটিভ জিনিস মানুষ খায় বেশি। ওকে, তোমার নেগেটিভ জিনিস নিয়ে তাহলে একটু আলোচনা করি। তোমার সম্পর্কে যা জানি তা হচ্ছে তুমি অনেক টাকা কই পাও? এত টাকা, বিদেশ যাও, দামি গাড়ি চড়ো, এত বড় ক্লিনিক দিলা, এই টাকার উৎস কি? তোমার সুগার ড্যাডির নাম কি? আচ্ছা, ঠিক আছে, প্রথমত হচ্ছে আপনি যেটা বলেছেন যে দামি গাড়িতে চড়ি, আমার গাড়ি অনেক পুরনো এবং আমার গাড়িতে এসি নেই, এটা মানে সবাই জানে। ইনফ্যাক্ট আমার সাথে যারা মানে আমার এসি নষ্ট হয়ে গেছে, সো আমি কিন্তু ঠিক করতে আজকে পারছি না। এই প্রোগ্রামের পরে কোন সুগার ড্যাডির কাছ থেকে একটা দামি গাড়ি গিফটও পেয়ে যেতে পারো, কারণ যেহেতু তোমার গাড়ির এসি নষ্ট। কেন আজকে প্রোগ্রামের পরেও শুনে ওনারা গিফট করবে? আসলে আমি কারো গিফটের আশা করলে তো আসলে এই প্রোগ্রামের জন্য না, আগেই নিতে পারতাম। আমি কি চাইলে নিতে পারতাম না? অবশ্যই নিতে পারতাম। বা এই যে ব্র্যান্ডের একটা ব্যাপার ইদানিং লক্ষ্য করছি যে অনেকে, যে আমি এই ব্র্যান্ডের কাপড় পরছি বা এটা ইউজ করছি, ওইটা আমার মধ্যে এরকম কিছুই কিন্তু কখনো মানুষ লক্ষ্য করেনি। আমি খুব নর্মাল একটা পুরান গাড়িতে চলি। এবং বিদেশ যাত্রার যে কথাটা বললেন, যে বিদেশে যাওয়া, সুগার ড্যাডি নিয়ে কেন বিদেশে যেতে হবে? আমি তো রেগুলার বেসিসে আমার প্রোফাইলে আপলোড করি যে আমি আমার ফ্রেন্ডদের সাথে যাচ্ছি, এমন না যে আমি একা গিয়ে যাচ্ছো ফ্রেন্ডদের সাথে, সুগার ড্যাডি পয়সা দিচ্ছে, আলাদা হোটেলে থাকছে, কেন গিয়ে দেখা করছো? আপনার কি মনে হয় না যে আমি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট কামাই করি, যে আমি নিজে বিদেশ ঘুরতে পারি চাইলে? এই স্ট্যান্ডার্ড অ্যামাউন্টটা কামাই করার যে পুঁজিটা, সেই পুঁজিটা তো তুমি সুগার ড্যাডির থেকেই নিচ্ছ, যা জানি। পুঁজি আসলে এইখানে সবকিছুতে সুগার ড্যাডিকে ইনভেস্ট করতে হবে কেন? আপনি আমার সাথে কেন সুগার ড্যাডির? আরে ভাই, আমরা যা শুনি তা বলি, তুমি ব্যাখ্যা করো, তোমার না থাকলে ব্যাখ্যা করো, বলে দাও। আমি অবশ্যই এটা এখন খুবই লক্ষণীয় ব্যাপার যে হয়তো বা দিন দিন সুগার ড্যাডির হার বাড়ছে বা অনেকে অ্যাকসেপ্ট করছে, বাট এটা আমি মনে করি কোনো জাতীয় সমস্যা না যে এটা নিয়ে আমরা কথা বলবো। এই প্রশ্ন আমাকে অনেকে করে, বাট আমি মনে করি না এটা বিশাল কোনো ব্যাপার। আগেও হয়তো বা সুগার ড্যাডিরা ছিল। আচ্ছা, ডাক্তারদের আমরা আগে দেখতাম, চিনতাম, জানতাম অন্যভাবে। হ্যাঁ, ডাক্তারের চেহারা, ডাক্তারের লুক দেখি এক ধরনের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস জন্মাইতো। এখন তোমাদের মডেল মনে হয়, র্যাম্প মডেল মনে হয়, নায়িকা মনে হয়, গায়িকা মনে হয়, সুগার ড্যাডির ডটার মনে হয়, অনেক কিছু মনে হয়। এত মনে হওয়ার মধ্যে ডাক্তারের প্রতি বিশ্বাসটা তো হারায় যায়। বিশ্বাসটা প্রথমত আমি বলবো কি, যে আসলে আপনার একটা আর এগুলো আমার একটা ব্যক্তি জীবন রয়েছে, আমার কর্মজীবন, ব্যক্তি জীবন, আর আমি তো অন্যান্য কাজও করেছি। আমি মিডিয়াতে কাজ করেছি অনেক বছর এবং করি এখনো। তো দেখা যায় যে আপনার কাপড় বা আপনি আউটফিট যেটাই, আপনার এখানে আসলে আমি নিশ্চয়ই অ্যাপ্রন পরে আসবো না,
সো আমাকে ওইভাবে মেনটেন করতে হয়, যার কারণে কিন্তু আমি এটা নিয়ে আসলে খুব একটা ফিল করি না। অনেকে বলে আপনি মডার্ন কাপড় পরেন, আপনাকে ট্রাস্ট করবো তুমি নাকি কিভাবে। প্রতিদিন অক্সিজেন নাও 1 ঘন্টা তোমার ক্লিনিকে, মাইকেল জ্যাকসনের মতো? অক্সিজেন না, অক্সিজেন চেম্বার নাই, আমার কোনো অক্সিজেন চেম্বার নাই। তোমার চেহারা এরকম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হলো কিভাবে? তোমার চেহারা আগে একরকম ছিল, এখন এরকম হয়ে গেল, চেহারা কিভাবে চেঞ্জ করলে? আই ডিড লিটল বিট বোটক্স, একটু ফিলার, হ্যাঁ এটা আমি আগেও বলেছি, হ্যাঁ একটু লিপ একটু ফিলার করেছি বা একটু বোটক্স করেছি, অত কাটা ছেঁড়া না, জাস্ট ইনজেক্টেবল। আমারটা আমি নিজেই করি, আপনি হয়তোবা গেলে আমার নিজে দেখতে নিজে পারবেন। চেহারা ইনজেকশন দিয়ে চেহারা চেঞ্জ করে ফেলতেছো? সেটা আমি নিজেই দেখাই যে আমি করছি। ও সেটা আমি তোমার পেজে দেখা যায় নাকি? বাহ, ভেরি মানে ইন্টারেস্টিং, আমি হাইড করছি না কোনো কিছু। ভেরি ইন্টারেস্টিং। তোমার লাইফের ফিলোসফিটা কি? আমি আসলে ভালো কাজ করতে চাই, মানুষকে হ্যাপি। আমি আসলে খুব কাইন্ড টাইপের মানুষ, যদিও দেখে বোঝা যায় না, হয়তো বা মানুষ আমার চেহারা দেখে মনে করে শি ইজ লাইক আ ভিলেন ক্যারেক্টার, ওর খুব নেগেটিভ একটা, এটা আমার একটু বোল্ড, আমার চেহারাটাই এরকম একটু রাফ। বাট আমি নিজে খুব কাইন্ড মানুষ, আমার মানুষকে হেল্প করতে ভালো লাগে, মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে, আর সবসময় ভালোই পজিটিভই চিন্তা করি, নেগেটিভ। তুমি কাউকে না বলতে পারো না? না, খারাপ জিনিসকে তো না বলতেই হবে। বলো। অবশ্যই বলতে হবে। সেটা বলতে পারো? অবশ্যই। একটা নারীর এই দেশে একটু ভিন্ন পেশায় কাজ করতে গিয়ে অনেক কিছুকে মোকাবেলা করতে হয়। সবচেয়ে কঠিন কি কি জিনিসকে মোকাবেলা করে আজকের এই জায়গায় কাজ করছো? তোমার প্রফেশন, তুমি যা করো, সাথে মডেলিং, ডাক্তার, সবকিছু মিলিয়ে তোমার তো অনেক কিছু মোকাবেলা করতে হয়। সবচেয়ে প্রতিবন্ধকতা কি? নারী প্রথম যেটা বলবো যে আসলে আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট না করে আপনি কিছুই করতে পারবেন না। তো ফ্যামিলির সাপোর্টটা সবার আগে দরকার। ওই সাপোর্ট না থাকলে ওইটা মোকাবেলা করতে অনেক সময় নষ্ট হয়ে যায়, যে আপনার পরিবারের সদস্যরা। সেকেন্ড হচ্ছে বাইরে তো আছেই, আপনি দেখবেন জয় ভাই যে আপনি ভালো করছেন, আপনার বন্ধু মানে আশেপাশে যারা বন্ধু মহলে আছে আপনার ফ্রেন্ডরাই আপনাকে পছন্দ করবে না। সত্যি কথা, যে হ্যাঁ একটু ভালো করছে, ওকে ফাইন, আমরা শত্রু হয়ে গেলাম। এবং প্রত্যেকটা জায়গায় সমাজে আপনি এই ধরনের মানুষ পাবেন যে হয়তোবা কেউ ভালোর জন্য, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কেউ আমাকে হাত বাড়িয়ে হেল্প করেনি, সবাই নিচের দিকে ধাক্কা মেরে ফেলে দিতে চাইছে। সো সব কিছুর পরও আমি ভাবি যে ওকে, আমার স্ট্রাগল আমার নিজের, সো নোবডি ক্যান হেল্প মি উইদাউট মি, আমার নিজেরটা নিজেরই সব কিছু করে নিতে হবে। মডেলিংয়ে সাকসেসফুল হতে পারলা না কেন? মডেলিংয়ে প্রথমত আমি আসলে মডেল ম্যাটেরিয়ালি হয়তো না, বা তো ডেডিকেশন ছিল না। মানুষজন বলতো যে ওকে হাইট আছে, চেহারা টেহারা, ওই যেটা বলছিলাম একটু একটু বাংলাদেশি টাইপের না, হয়তো একটু শার্প ফেস যাও। বাট আমার কখনোই আমি মনে করি নেই যে আমি আসলে মডেলিংয়ে খুব একটা ভালো করতে পারবো। বাট আমি অনেক ম্যাক্সিমাম ব্র্যান্ডের সাথে কাজ করেছি, ম্যাক্সিমাম শোজ করেছি, তারপর একটা সময় আর ভালো লাগেনি। তোমার হাতটা একটু ধরো না, হাতটা ধরো। এটা হচ্ছে টাইটানিকে রোজ নায়িকা পরছিল, তুমি সেটা পরছো? এত দামি জিনিস তো আমার পরার অকাত নাই জয় ভাই। সেই ডিজাইন থেকেই তো আপনার সাথে তো অনেক মানুষ দামি দামি জিনিস পরে আসে, তো আপনি ভাবেন যে এটা আমি একদমই দিল্লির একটা রাস্তা থেকে কিনছি। দিল্লির রাস্তা থেকে কিনছি। বাট এই যে সিম্পল স্বীকারোক্তি, এটা তো একটা অন্য ধরনের উত্তর। অন্য সাধারণত আমরা শুনি যে 26 লাখের ঘড়ি, 32 লাখের স্যুট, 33 লাখের জুতা। তোমার কাছ থেকে ডিফারেন্ট শুনলাম। আমার একদমই সবকিছুই বেসিক, খুব একটা দামি জিনিস আমি পড়তে পছন্দ করি না। হ্যাঁ, দু একটা শখের ব্যাগ থাকতে পারে আপনার, হয়তো বা একটা দুইটা, আর তাও রাখার কিছু নেই। ভালো মানে আপনাকে দেখতে ভালো লাগবে অল্প দামি জিনিস। সর্বোচ্চ কত দামের জিনিস ব্যবহার করেছো? ব্যাগ হোক, ঘড়ি হোক, গয়না হোক। সর্বোচ্চ ক্যামেরা বলতে হবে? আমাকে বলতে হবে, ক্যামেরা কই আছে আমি জানি না। সর্বোচ্চ সর্বোচ্চ 4.5 লাখ হয়তো। 4.5 লাখ? আমি আমার এই জীবনে 4.5 লাখ টাকার কোনো জিনিস করি নাই। আমি আসলে কিনিনি। গিফট পাইছো? আমার কেউ গিফটও করে নাই। এবং আপনাকে এই কথা শুনে এই অনুষ্ঠানের পর কেউ গিফটও করবে না, কোনো সুগার মাম্মিও নাই। খুব আফসোস যে আপনারও সুগার মাম্মি নেই, আমারও সুগার ড্যাডি নেই। এখন কি করব বলেন? কিন্তু তুমি তো পাইছো, আমি তো পাইনি গিফট। পাইছি মানে সেটা কে দিছে বলো তো? সেটা আগে দিয়েছিল একজন। আমি তো শুনছি যে তিশার জামাই মুস্তাক দিছে তোমাকে। মুস্তাককে আমি সরি মুস্তাক কি বলবো, ভাইয়া, ওর আমি তাকে কিভাবে সম্বোধন করব আমি তুমি ডার্লিংও বলতে পারো। না না, ওনার সাথে আমার দেখা হয়নি কখনো। বাট আমি চাই উনি আসুক, ওনার ওয়াইফকে নিয়ে আমার এখানে চেম্বারে ট্রিটমেন্ট করতে। ওনার ওয়াইফের কি সমস্যা হতে পারে? ওনার দরকার হতে পারে। ওনার ওয়াইফের কেন দরকার? হ্যাঁ, সবাই আসলে ওনার ওয়াইফ বা উনি দুজনেই আসতে পারে। সবার দরজা তোমার জন্য খোলা। অবশ্যই। ওকে, জায়েদ খানের সবচেয়ে কি তোমার ভালো লাগে? উনি অনেক
গুড এন্টারটেইনার আমার মনে হয়, ওনাকে দেখতে ভালো লাগে। যখন ওনার ভিডিও, মন খারাপ থাকে ওনার ভিডিও দেখলে ভালো লাগে। বাহ। অপু বিশ্বাস, বুবলি, এই দুজনের মধ্যে কাকে তোমার ভালো লাগে? আসলে ভালো তো এটা আপনি শাকিব খানকে জিজ্ঞেস করবেন যে অপু বিশ্বাস নাকি বুবলি। আমার তো কিছু না, আমার দুইজনকেই ভালো লাগবে, স্বাভাবিক না? দুজনেই ঠিক আছে। দুজনেই তোমার ক্লায়েন্ট নাকি? না না, ক্লায়েন্টের জন্য না, আমি মানে ওনাদের ইন্টারভিউ করেছি বা আমি পার্সোনালি দেখেছি ওনাদেরকে। সো তোমার সবচেয়ে বড় প্রতিযোগী কে? প্রতিযোগী কম্পিটিটর সবচেয়ে বড় কে এখন যেখানে কাজ করছো, যেই পেশায় আছো? ডাক্তার, সৌন্দর্য বৃদ্ধি করো। আমি আসলে অনেক ছোট, হ্যাঁ, আমার সমবয়সী আমি কাউকে, যারা সিনিয়র আছে ওদের সাথে তো আমার কম্পিটিশন করার কিছু নেই। ওনারা 25 বছর 30 বছর আগে থেকে কাজ করে, ওনাদের জায়গায় ওনাদের জেনারেশনে ওনাদেরকে আমি আমার সাথে কেন আনবো? বাট আমার বয়সী আমি আসলে কাউকে দেখি না, এখনো পাইনি। পাইলে তারপর আপনাকে বলবো। জায়েদ খান বিয়ের অফার দিলে কি উত্তর দিবা? জায়েদ খান তো আসলে উনি আমাকে কেন বিয়ে করবে আর আমি বা ওনাকে কেন বিয়ে করব? তুমি কেন করবা না? তুমি কেন করবা না বলো? তুমি তো একটু আগে বললা এন্টারটেইনিং। না ঠিক আছে, সব জায়গায় তো সব ধরনের এন্টারটেইন চলে না, মানে লাইক এটা তো জামাই বউয়ের রিলেশনটা অন্যরকম। কিরকম বলো তো? তুমি কি আগে বিয়ে করছো জানো? না, আমার বিয়ে করার খুব শখ। ইনফ্যাক্ট আমি অনেকদিন ধরে পাত্র খুঁজতেছি। কি ধরনের ছেলে পছন্দ? ভদ্র ছেলে পছন্দ। কি ধরনের ভদ্র? ডাউন টু আর্থ, ব্র্যান্ড শো করবে না, ব্র্যান্ড পরবে বাট শো অফ করবে না। আচ্ছা, আর কি কি গুণ থাকতে হবে? আরো 3টা কথা বলো। আচ্ছা, ভদ্র মানুষ, ক্যারেক্টারটা ভালো, আর হচ্ছে অবশ্যই আমি যেহেতু মানে সেটেল একটা ছেলে চাই, এমন না যে স্ট্রাগল করতেছে লাইফে, ওরকম কাউকে চাই না। কয় টাকার মালিকের সাথে বিয়ে বসতে চাও? মানে সেটেল বলতে কয় টাকার মালিক বুঝো এখন তোমরা? ধরেন কয় টাকার মালিক তো তার মানে বড় মানে লাইফ, কেন না? আমার লাইফ যাতে না, স্মুথ যায়। না, এত কথা বুঝতে চাই না, টাকার অঙ্কে বলো। সেটেলড বলতে কয় টাকার মালিক বুঝো? এখন তো চাইলে চাওয়ার তো কোনো পরিসীমা না, নাই। তুমি আমি একটা বলতে পারি মিনিমাম 1000 কোটি টাকার মালিক চাই, সেটাও তো বলতে পারি। মানে চাওয়ার তো কোনো তুমি শেষ নেই। 1000 কোটি টাকার মালিক চাও, সেটেলড হিসাবে 1000 কোটি টাকার মালিক, এই তো? আমার সম্পর্কে কিছু বলো। আপনি আসলে খুব ভালো মানুষ, আমি বলি, তারপরে মানুষজন আমাকে নিচে কমেন্ট করে যে আপনি ওই এক ক্যাটাগরি, রতনের রতন চিনে। হ্যাঁ, যখনই বলি আপনাকে, আপনি আমার পছন্দের উপস্থাপক, আপনাকে অনেক ভালোবাসি, তো মানুষ না আমাকে উল্টাপাল্টা লেখে। এটা আমি তুমি কি করব তারপরে বলেন? তুমি তারপরে কি লেখো? কিছু লেখো? আমি আসলে যেহেতু বিতর্ক অত পছন্দ করি না, বললে তো অনেক কিছু বলা যায়, বাট মানুষের কমেন্ট যে একটা ভালোবাসা, সেটা কি বোঝো? এটা আগে মানুষ বুঝতাম কষ্ট না। করে লিখে, গালিটা দেয়, খারাপ কথা লিখে, এটাও কিন্তু ভালোবাসা। এটা আগে বুঝতাম না, এখন কারণ বুঝতে মানুষ পারি। যদি তোমার সাথে সরাসরি কথা বলতে পারতো, তাহলে তোমার সম্পর্কে শুধু সুনামই করতো। যেহেতু সরাসরি কথা বলতে পারে না, কমেন্টে গিয়ে গালি দেয়। গালি দেয় কেন জানো? যেন তুমি সেটা দেখো, আকৃষ্ট হও, তার নামটা জানো। জি, তার জন্য দোয়া করবা সব সময়। অবশ্যই। এটা ধরো আমি নাই, ক্যামেরার পেছনে কেউ নাই, এই কমেন্টে যারা গালাগালি করে তাদের উদ্দেশ্যে চ্যানেলের দর্শককে কোনো কিছু বলো। পজিটিভ নেগেটিভ যে যাই কমেন্ট করেন না কেন, সবার জন্যই ভালোবাসা, আর চাইবো যে সবসময় দোয়া করবেন, আমার সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ চ্যানেল আইকে, অনেক অনেক ধন্যবাদ জয় ভাই আপনাকে।